জিয়াউর রহমান এরকম একটা দল করে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করে বেশি দিন উনি কাজ করতে পারেন নাই, কারণ দেশি বিদেশি চক্রান্তে তাকে হত্যা করা হয়েছে। ওনার বৈশিষ্ট্য কি, উনি সাদামাটা জীবন যাপন করেছেন, অল্প খেতেন, বেশি আইটেম থাকতেন না সেসব খাবারে, অনেক পরিশ্রম করতে পারেন। আগে ছিল একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক 6 মাসে একবার কোথাও ভ্রমণে যাবে। জিয়া রহমান বলেন যে আমার প্রতি সপ্তাহে গ্রামে গঞ্জে যেতে হবে। খাল খাওয়ানো ছিলেন, এমন কোনো উপজেলা নাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যান নাই। অল্প 1-1.5 বছরের মধ্যে 2 বছরের মধ্যে উনি এটা যেতে পেরেছিলেন। এবং মানুষের মনে যে আগ্রহ, মানে যে একবার হাত মিলেছে একটা বয়স্ক লোক, সে তার সন্তানদের বলে গেছে দল করলে বিএনপি করে, এই লোকটাই ভালো। আজকে যে বিএনপি সুনামটা উনি কিভাবে এটা একটা অ্যাসেপ্ট করে গেলেন যে বিএনপি মানে ভালো কিছু। উনি যার সাথে কথা বলছেন আমরা দেখছি, কারণ আমার তখন আমার আব্বা 79-এ এই সাভারে এমপি ছিলেন। কোন একটা পার্টির সেমিনারে আসতেন, সম্মেলনে আসতেন, দুপুরে খাবার সবজি ডাল গরু মাংস, এবং রাষ্ট্রপতির জন্য এই খাবার, এবং উনি যখন খাবার খাচ্ছেন ওখানে বৈশা খাবার খাচ্ছেন, স্টেজে না, উনি বৈশা শুনতেছেন, স্টেজ খাবার। আমরা এগুলো অনেক দৃষ্টান্ত দেখছি। এই যে কষ্ট করে দলটাকে সে দাঁড় করে গেলেন এবং উনি রাষ্ট্রপতি নির্বাচনে জিতলেন। সংসদ নির্বাচন উনি আসে 260টা আসন, শেখ হাসিনা আওয়ামী লীগ পেয়েছিল 39টা আসন। 79 সালে কথা বলছি, 81 সালের 30-এ মে তাকে হত্যা করার পরে, উনি শহীদ হওয়ার পরে বিচারপতি সাত্তা যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি দলে হাত ধরে নেন, উনি নির্বাচনে বিজয়ী হলেন। তারপর দেশের ক্ষমতা নিল 9 বছর। আমাদের প্রিয় নেত্রী দেশটি বেগম খালেদা জিয়া গৃহবধূ ছিল, দলের প্রয়োজনে বাধ্য হইলেন রাজপথে আসতে দলের নেতৃত্বকে। এবং দেখেন উনি এসে উনিও মানুষকে জয় করে ফেললেন, 9 বছর আন্দোলন করলেন। উনি বললেন যে আমরা 150 আসনে আওয়ামী লীগ ইলেকশন করবে, সেই 86 সালের নির্বাচনে 150 বিএনপি ইলেকশন করবে। এই প্রস্তাব দেওয়ার পরে এর 7 দিনের মধ্যে চেঞ্জ করে যে 5টার বেশি আসনে কেউ ইলেকশন, এবং রাতের অন্ধকারে শেখ হাসিনা বেইমানি করে ইলেকশনে গেলেন এবং সেই ইলেকশনকে বৈধতা দিলেন। বিএনপি কিন্তু চায় না, দল কিন্তু ইলেকশন বর্জন করে নেতাকর্মীকে শান্ত রাখা, নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন কাজ। এবং সেই সুফল বিএনপি পাইল 91-এ। জনগণ বলল যে না, আমরা বিএনপি কে দিব, এবং খালেদা জিয়া জনগণের সাথে আছে এবং তাকে আমরা 100% বিশ্বাস করি। যখন বিএনপি 10-15-20 জন প্রমিনেন্ট নেতা আমরা চিনি না, জানি না, সেই বিএনপি 91-এ ক্ষমতায় আসছে। 96-এর সবচেয়ে বড় বিরোধী দল 116টা। 2001 সালে 193টা আসন নিয়ে বিএনপি আবার ক্ষমতায় আসে। আমরা আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়ার কাছে কি শিখেছি? কাজ করতে হবে বেশি, কথা কম বলতে হবে। উনি কিন্তু কথা বেশি বলতেন না, প্রোগ্রামে মিটিং টিটিংয়ে, এই ঘরোয়া মিটিংয়ে, মন্ত্রিসভা মিটিংয়ে খুব কম কথা বলতেন, যেটা বলাও সেটা বলতেন, অন্যদের কথা বলার সুযোগ দিতেন। এবং আমি দেখছি যে কি যে পরিশ্রম মানে ম্যাডাম করতে পারতেন। আমি নির্বাচনের কথাই বলি, এই যে নির্বাচনের সময় যে উনি আড়িচার রাস্তা দিয়ে যাচ্ছে মিটিং করতে করতে, সকল 10টা মিটিং সাভার থেকে শুরু হলো, সে যাচ্ছে নর্থ 18টা মিটিং, লাস্ট মিটিং হচ্ছে ভোর 4টার সময় পাবনা কিংবা পঞ্চগড়ে দিয়ে। এই যে একটা মহিলা মানে লাস্টে 20টা মিটিং, 18টা মিটিং এ সারাদিন ধরে বক্তব্য দিচ্ছে গাড়িতে, কোথাও ভোল্টেজ নাই, খাবার খাচ্ছে গাড়িতে। এরকম পরিশ্রম তো এত সহজ না। উনি যে একটা দলকে এই পর্যায়ে রেখে গেছে, তার স্বামীকে রেখে গেলেন একরকম ইমেজ, উনি পরিশ্রম করে। তারপরে যে গুলশান অফিসে প্রতিদিন আমরা কিন্তু ম্যাডামকে ওই সময় খুব একটা অসুস্থতা দেখিনি। অসুস্থতা পরিকল্পিত ভাবে তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, সেই কারণে সে অসুস্থ হয়েছে। অন্য সময় তো শুধু সুস্থ হয়েছিল। প্রতিদিন অফিসে গেছে, মানে সন্ধ্যা পরে থেকে রাত 11টা পর 1টা পর্যন্ত ম্যাডাম অফিসে। আমি গিয়ে দেখা করছি, কথা বলেছি। এই যে নিবেদিত হয়ে পরিশ্রম করে দলের চেয়ারপারসন, কেন উনি সপ্তাহে 1 দিন আসতে পারতো, 2 দিন আসতে পারতো, প্রতিদিন আসে, প্রতিদিনই আসে। এবং একটা দলকে নেতৃত্ব দেওয়া, নমিনেশন দেওয়া, কমিটি করা, এটা বিশাল জব। আজকে দেখেন
উনি এটা করে এবং সবকিছুটা বলার মতো 2008 সালে নির্বাচনে যাবে, দলের সিনিয়র নেতৃবৃন্দ স্ট্যান্ডিং কমিটি ম্যানেজার বললেন, ম্যাডাম এই নির্বাচনে যায় না, এই নির্বাচনে বিএনপিকে ভেঙে ভেঙে তছনছ করে বলছে, এই নির্বাচনে গেলে আমরা নিশ্চিত পরাজয় হবে, আমাদের না যাওয়া ভালো হবে, আমরা নির্বাচন বর্জন করি। কিন্তু ম্যাডাম বললো যে না, আমরা যদি নির্বাচন না যাই, নির্বাচন আরো 1 বছর 2 বছর পরে হবে, এই জালিমের থেকে বাঁচতে হবে। আমি আমাদের অত্যাচার করতেছে, আমরা বিরোধী দলে থাকবো, কিন্তু আমি দেশে থাকবে না। এবং ম্যাডাম কিন্তু নির্বাচনে গেলেন জেনে শুনে যে নির্বাচনে আমি জিততে পারবো। এই যে একটা দূরদর্শিতা, যারা জনগণের কল্যাণে দলকে বেঁচে থাকতে হবে, আমাদের কাজ করতে হবে, খালি ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি তৈরি হয়, আমরা ম্যাডামের কাছে শিখি। তারপরে দেখেন আজকে উনি কি সম্মান পেয়ে গেলেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমান। বাংলাদেশের ইতিহাসে এই দুইজন নেত্রী সীমাহীন পরিশ্রম করেছেন এবং সীমাহীন সম্মান পেয়ে গেছেন, আমরা সবাই সাক্ষী। এবং শেখ হাসিনা একবার কটাক্ষ করে বললেন যে উনার এত কিছু সুযোগ সুবিধা লাগবে কেন, উনার তো অনেক বয়স হয়েছে, উনি মারা যায় না কেন, আর কতদিন বাঁচবে, এই ধরনের শব্দ বললেন। দেখেন আল্লাহ কি বিধান রাখছে, একজনকে মারার সময় কি সম্মান দিলেন এবং আরেকজন কলে আসছে, কবে আসবে, কি হবে তার ভাগ্য আমরা কিছু জানি না, আল্লাহ জানে। অতএব আমাদের জীবন দশায় এরকম একটা দৃষ্টান্ত দেখবো যে অহংকারে কিরকম, অহংকারীদের কিরকম পতন হয়, এর চেয়ে শ্রেষ্ঠ উদাহরণ আমাদের কাছে দাঁড়ায় এই তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী। দেখেন 17 বছর কিভাবে উনিও অনলাইনে আমাদের সাথে মিটিং করছে, 14টা 12টা 16টা সকাল 10টা থেকে শুরু করছে, রাত 2টা পর্যন্ত মিটিং চলছে, সীমাহীন পরিশ্রম করছে। আজকে উনার দিকে তাকে বিএনপি কোন প্রমিনেন্ট নেতা কর্মী অন্য দলে যায় নাই, কোন সুযোগ সুবিধার কথা বলে নাই, জেলে ছিল, পালিয়ে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, কারণ আমাদের তারেক রহমান আছে, দেশে না থাক দেশে বাইরে ছিল, সে নেতৃত্ব দিচ্ছে, আমাদের সাহস দিচ্ছে, তার দিকে তাকে বিকল্প চিন্তা করার কেউ সুযোগ পায় নাই। আজকে দেখেন তার পরিশ্রম সার্থক হয়েছে। এই বাংলাদেশের ইতিহাসে 213টা আসন নিয়ে বিএনপি এবং বিএনপি জোট আজকে ক্ষমতা। আজকে ইলেকশনের সময় কথা ফেসবুকে দেখেছি, এই গুপ্ত দল অমুক দল কত কিছু বলার চেষ্টা করছে, এই ক্ষমতায় চলে আসছে, কিন্তু মানুষ কিন্তু ভুল করে নাই যে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বিএনপি বেগম খালেদা জিয়ার দল, বিএনপি তারেক রহমানের দল, এই দল বারবার ক্ষমতায় এসেছে, বারবার পরীক্ষা দিয়েছে, জনগণের কল্যাণে কাজ করেছে। আমি একটা উদাহরণ দিয়ে দেব, আপনি হাসপাতালে যদি যান, আপনার ছেলে অ্যাপেন্ডিসাইটিস, আপনি ওই স্মার্ট নতুন পাশ করে বেরিয়েছে 2 বছর ধরে সার্জারি করে তার কাছে যাবেন না, যে 20 বছর ধরে হাজার হাজার অপারেশন করছে তার কাছে যাবেন, কাকে অপারেশন করে? নিশ্চয়ই যা অভিজ্ঞতা বেশি। বিএনপি তো সেই অভিজ্ঞতা অর্জন করেছে, সেই আস্থা জনগণের কাছ থেকে অর্জন করেছে যে আমরা বারবার ক্ষমতা আসছি, জনগণ আমাকে বিভিন্ন সময় বারবার ক্ষমতা আসছে, আমরা পরীক্ষিত, আমরা জানি জনগণের জন্য কি করে, জনগণের সামনে আমরা বেইমানি করি নাই, আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু আমরা জনগণকে সাথে নিয়ে আছি, জনগণের পাশে আছি, জনগণের কল্যাণে আমরা বাকি জীবন উৎসর্গ করব, এই মেসেজটা জনগণ জানে। এই জন্য জনগণ বারবার বিএনপিকে বিশ্বাস করে এবং যত কঠিন চক্রান্ত হোক বিএনপির পাশে জনগণ আছে। দেখেন আমাদের প্রিয় নেতা আইসা কি কাজ করে, 25 কোটি গাছ লাগাবেন প্রতি বছর 5 কোটি, এটা কেউ চিন্তাও করে যে পরিবেশ জলবায়ু ভারসাম্য না থাকলে আপনি এই দেশে আমরা কি করবো, একসময় তো এমনি মারা যাবো, অসুস্থ হয়ে মারা যাবো। কি করলেন? কমিটমেন্ট ছিল মেয়েদের জন্য আলাদা বাস দিবে, এই 10টা দেখেন 6 মাসের মধ্যে কতগুলো বাস ঢাকা শহরের বিভিন্ন জেলায় চালু হয়। উনি যেটা চিন্তা করছেন বুঝে শুনে করছেন যে জনগণকে সন্তুষ্ট না করলে এই জনগণ 5 বছর পরে তো বিএনপিকে ভোট দিতে হলে এমন কিছু কাজ করতে হবে যাতে জনগণ বারবার বিএনপিকে ভোট দেয়। উনি তার সিকিউরিটি কমিয়ে ফেলছেন, যদি আমরা এটা এখনো পছন্দ করি না, কারণ তাকে তো বেঁচে থাকতে হবে, এই দলকে এগিয়ে নিতে হবে, তার সিকিউরিটি কমানো যেভাবে মিশে এই দেশে তো অনেক কিছু হয়। আমরা একটু চিন্তিত হলে উনি কিন্তু এগুলো ভক্ষেপ করতেছে না, যেভাবে ছাত্রদের কাছে যায়, পুরো আমি স্টেডিয়ামে একদিন খেলা দেখতে গেলাম যে দেব বিশ্ববিদ্যালয়
গিয়ে দেখি সে পুরো স্টেডিয়াম হেঁটে হেঁটে যেখানে যেখানে বাচ্চারা তাকে দেখতে চাইছে ছবি তুলছে, সব জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলে আধা ঘন্টা পরে এসে উনি বক্তৃতা দেবেন। এটা মানুষের সাথে বেশিটা যে না, জিয়া রহমান যে কাজটা করতেন সেই কাজটা কিন্তু উনি করছেন সহজ সরলভাবে। খাওয়া বাজার কমাই দিচ্ছেন, কেন এগুলো খেতে হবে, এত কিছু খাওয়ার দরকার নেই। ওনাকে দেখছেন সে সাদা শার্ট, একটা মানে সাদা শার্ট পরে আসা, অন্য কিছু তার কোনো ঢেউ দেখতেছে, একদম সিম্পল তার অ্যাটিটিউড, তার ব্যবহার, তার কথাবার্তা, আচরণ। সেইখান থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদেরকেও আরো ভালোভাবে নেতৃত্ব দিতে হবে। আজকে অন্য কথা না বলে আমরা সেই এই কথাগুলো আমরা সেই দল বিএনপি করি যে দলের যখন যে নেতৃত্ব দিয়েছে তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আজকে শিখে শিখে আজকে দেখেন ডাক্তার সালাউদ্দিন তো একদিনে তৈরি হয়নি। আমি 91 থেকে দল করি সরাসরি, কারণ ওই সময় নিয়ামতুল্লাহ সাবু আমার 92 সালে মারা যাওয়ার পরে, কারণ বিএনপি 79-এর পরে আর কোনো ইলেকশনে যায় নাই, 86 নির্বাচন যায় নাই, 88 যায় নাই, 90 সালে 10 ফেব্রুয়ারি আমার বাবা মারা গেলেন। 91-এ নিয়ামতুল্লাহ সাবু এখানে নমিনেশনে এমপি হলেন। এবং দেখেন ওই সময় ইলেকশনে ইয়া প্রেরণের কোঅর্ডিনেটরের দায়িত্ব ছিল আমার, যে উনি যা বলবেন এই ইউনিয়নের পরিচালনা সেইভাবে হবে। সেন্টার টেন্ডার সব আমি পরিচালনা করছি। সেই হিসাবে আমার এই দলের বয়স মাত্র 45 বছর। আমি এই দল থেকে 5 বার মনোনয়ন পেয়েছি, 3 বার এমপি হয়েছি। আমি 93-তে ইউনিয়ন বিএনপি সভাপতি, আমি 2011-এ আশুরা থানা বিএনপি সভাপতি, আমি 2016 থেকে ঢাকা জেলা বিএনপি সভাপতি। দেখেন হাঁটি হাঁটি পা পা করে আজকে এই দল আমাকে এমন জায়গায় নিয়ে এসছে মূল্যায়ন করে করে। আজকে সাপারের বাইরে অনেক লোক আমাকে চিনি এবং নিবেদিত হয়ে কোনো ব্যাপারে কোনো সাথে আপোষ করিনি। কোনো আওয়ামী লীগের লোক বলতে পারবো না যে তাদের বাসায় গেছি, কোনো সুযোগ সুবিধা তাদের সাথে আমার কোনো যোগাযোগ আছে নাই। তোরা তোদের মতো থাক, বিপদের সময় যেহেতু লাগে না, এখনো তোমাদের আমাদের প্রয়োজন নাই। আওয়ামী লীগ কি জিনিস তোমরা বুঝতেছো না। আমাদের অনেক লোকজন গোপনে তাদের সাথে যোগাযোগ করে আরো অনেক ব্যাপার ট্যাপার করে, কিন্তু সময় মতো কিন্তু সে যে ফোনা তুলে হবে বিশুদ্ধ সাপের মতো এটা তুমি জানো। আমরা জানি, কারণ আমার বাবা 70-73 সালে আওয়ামী লীগের বিরুদ্ধে মুজাফফরনগর থেকে ইলেকশন করছে। তখন তার জীবন হুমকি ছিল, ইলেকশনের পরে তাকে পালায় থাকতে হয়েছে, এখানে তাকে নাকি মেরে ফেলবে। আব্বা মাঝে মাঝে হুমকি ঢুকিয়ে দিত যে আজকে আমি বাসায় আছি, দেখি আমার বাসায় কে হয়। তার একটা পিস্তল ছিল, একটা রাইফেল ছিল, একটা বন্দুক ছিল। এগুলা সে পুরস্কার হিসেবে পাইছে, শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে। এগুলা নিয়ে আসে 2-4 লোক নিয়ে বাসায় থাকে। আমি দেখতাম ওই যে সাপ মানুষকে ভয় পায়, মানুষের সাপকে ভয় পায়। আব্বা হুমকি দিলে দেখলাম আওয়ামী লীগ ভয় পাইতে, আসলে মাথা খারাপ, উনিও 2-4টা গুলি করতে পারে। কেউ তার জীবনে দেখতে যায় না, আইস দেখার মতো বলে কেউ আসে না। এই যে কঠিন অবস্থা, আওয়ামী লীগ কি জিনিস এই পরিবারের চেয়ে ভালো এই সাবা এলাকা আমরা কেউ জানে না। অতএব সেগুলো মোকাবেলা করে আজকে আমার হায়াত আছে দেখে আমি বেঁচে আছি। আমাকে তো গোমো করতে পারবো, আমার হায়াত না থাকতে মারা যেত। আমরা এগুলা যেন মনে রাখি। এবং তোমরা যারা আজকে নতুন যোগদান করলাম এরকম একটি দলে, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের আমি কাজের সুযোগ করে দিব, যাতে আমরা আগামী কঠিন সময় থেকে এই এলাকায় মানুষের কল্যাণে কাজ করতে পারি এবং আন্দোলনের সংগ্রামে সমস্ত চক্রান্ত আমাদের মোকাবেলা করতে পারি। তোমাদেরকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর সভা, সুন্দর আশীর্বাদ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। রাস্তাঘাটে প্রতিশ্রুতি সেগুলো আমাদের কাছে অনুদান চেয়েছে, লিস্ট চেয়েছে, আমরা সেগুলো তালিকা পাঠিয়েছি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমরা আমাদের চেষ্টা করছি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা নিয়ে সরকার পরিকল্পনা করছে যে বিদ্যুৎ এবং গ্যাসের যে প্রেশার নেয় সেটাও আপনার 6 মাস পরে দেখবেন যে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে। আমি আমার প্রিয় নেতাকে যেভাবে জানি উনি ম্যান অফ কমিটমেন্ট, উনি যেটা প্রতিশ্রুতি দেন উনি এটা বাস্তবায়ন করবেন এবং সেই পথে উনি হাঁটছেন। আজকে যারা এখানে যোগদান করলো এনসিপি সাবেক নেতা কয়েকজন আমি যোগাযোগ, তারা জানে যে এখানে অনেক কাজ করার সুযোগ আছে। যারা কাজ করে তাদেরকে নিয়ে আমরা দলে সম্পৃক্ত করি এবং আমরা ইতিমধ্যে বেশ কিছু উন্নয়নমূলক কাজ শুরু করেছি। যেহেতু সাবা একটা বিশাল এলাকা এবং ইয়াং জেনারেশনকে আমাদের সম্পৃক্ত করতে হলে, আগামীতে তাদের কাছ থেকে ভোট দিতে হলে ইয়াংদেরকে নিয়েই কাজ করতে হবে। তারা তাদের কাছে গিয়ে বলবে
তোমাদের সমস্যা কি আমরা সেটা সমাধান করি। অতএব এই সেতু বন্ধনের জন্য তাদেরকে আমাদের প্রয়োজন, তারা আগ্রহ প্রকাশ করেছে। বিএনপি একটি বড় দল, সবাইকে মূল্যায়ন করতে জানে, শিখে এবং করেছে। আমিও চাই তাদেরকে নিয়ে বিএনপি আরও শক্তিশালী হোক, আমরা আরও আগামীতে আরও ভালো ভালো কাজ করব এবং যুব সমাজ যারা অনেক কিছু হয়তো আমাদেরকে এখনও বুঝতে পারে না, তাদেরকে পাশে এনে আমরা একটা শক্তিশালী ঢাকা 19-এ বিএনপি করতে চাই। সেটি আমাদের লক্ষ্য, এদেরকে নিয়ে আমরা সেই পথে হাঁটতে চাই।